আরাম লাগতেছে না বাজান? আমি সুন্দর মেসেজ করতে পারি। বাজান ভালো আছো তুমি? শরীর স্বাস্থ্য ভালো তো? কি আদারের কথা বলেন আপনি সব? শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আপনার সাথে বসে কথা বলতে পারি? এত কথা না বলে হাত পা টিপেন আর কি বলতে আসছেন বলে বিদায় হন। আমার টাকা লাগবে বাজান। কি? 5,500 টাকা আমার খুব দরকার। আমার 5,500 টাকা তো বাজান। সিদ্দিক কাকা, আপনার কিন্তু অভ্যাস খুব খারাপ হয়ে গেছে। আপনি আমার যেখানে দেখেন সেখানে টাকা চান। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকি দিলে টাকা পাবো? আসছেন ভালো কথা, হাত পা টিপা বিদায় হন, আমি টাকা দিতে পারবো না। বাজান আমি তোমার পায়ে ধরি, টাকা আমার লাগবেই। আমার 5,500 টাকা দাও বাজান। আমি অনেক বিপদে আছি বাজান, ঝামেলায় আছি, আমার টাকা দিতে হইব বাজান। কি ব্যাপার সিদ্দিক চাচা তোমার পা ধরে কাঁদতেছে কেন? আরে কি হয়েছে আবার? টাকা চাই, টাকা দিতেছি না বলে পা ধরে কাঁদতেছে। সিদ্দিক, টাকার জন্য তুমি আমার ছেলের পায়ে ধরে কাঁদতেছো, কি হয়েছে তোমার? আর কইন না বাসার ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি। আজকে 3 দিন ধরে আমার স্ত্রী হাসপাতালে, তার চিকিৎসা করতে হইব। ছোট মাইয়ারা পাশের বাড়ির এক বাতিজার লগে গেছে পলাইয়া, তারে যে খুঁজার মুই হেঁটে পর্যন্ত নাই। বড় মাইয়া তার জামাই এসে বাড়িতে বেড়াইতে, আমার ঘরে কোনো বাজার সাথে কিচ্ছু নাই। এই জন্য টাকা চাইতেছি। বাজান টাকা দাও, দাও বাজান, অনেক বিপদ আছি তো। আরে লোকটার কত বিপদ। এই উনি যেহেতু এত করে তোমার কাছে 5,500 টাকা ধার চাইতেছে, তারে 5,500 টাকা ধার দাও, সে পরে ফেরত দিয়ে দিব। বৌমা, এটা তুমি কেমন কথা কইরা? ধার কি লেগে নিমু আমি? আমার কাছ থেকে সে 5,000 টাকা ধার নিছে, সুদে আসলে 5,500 টাকা হইছে। আমার পাওনা টাকায় আমি তার কাছে ফেরত চাইতেছি। কি বলেন সিদ্দিক ভাই? আপনি আমার পোলার হাতে পা ধরে আপনার পাওনা টাকা চাইতেছেন, আর পাওনা টাকা চাইতে এসে আপনি আপনার এত সমস্যার কথা বলতেছেন কেন? কি করবো ভাবি কন? এই দেশে টাকা ধার দেওয়ার সময় অনেক দুঃখের কথা শুনতে হয়, আবার সেই টাকা ফেরত চাওয়ার সময় নিজের দুঃখের কথা শুনাইতে হয়। এই জন্য আপনার পোলারে আমার দুঃখের কথা শুনাইতেছি। বাজান আমার দুঃখের কথা তো শুনলাই, এবার আমার টাকাটা ফেরত দাও। আমি কি টাকার মেশিন? বললেন না টাকা ছাপা ছাপা আপনার দিলাম, সামনে পয়লা বৈশাখ আইতাছে, হালখাতা কইরেন, টাকা দিয়ে মিষ্টি খাই আমনে। এটা কেমন কথা কয় বাসা ভাই কন? হ্যাঁ, আমি করি সুদের ব্যবসা, আমি কি দোকানদারি করি নাকি যে হাল খাতা দিব? এখনো আমার টাকা যদি ফেরত না দাও তাহলে কিন্তু তোমার বাপ মা তুইলা গাড়ি গালাজ করবো। ঠিক আছে, গালি দেন, যা খুশি তাই করেন, টাকা আমি দিতে পারবো না। এই তুমি কি মানুষ নাকি পাষাণ? হেরতে টাকা নিছে, হের টাকারে ফেরত দাও, নাইলে কিন্তু তোমার লগে আমি সংসার করব না, সংসার ছেড়ে চলে যাবো। তুমি সংসার ছেড়ে চলে গেলে আমি আরেকটা বিয়ে করব, তার টাকা দিতে পারবো না। লিটন, ফালতু কথা কবি না কিন্তু। তুই যদি একবারে না দিতে পারোস, ভাঙ্গা ভাঙ্গা দে। এখন 3,000 দে, পরে আবার 2,500 টাকা দিয়ে দিবি। মানুষের টাকা নিয়ে আটকায় রাখতে নাই, দিয়ে দিতে হয়। হ বাবা, তোর সিদ্দিক চাচা বিপদে পড়ছে, তার পাওনা টাকাটা দিয়া দে বাবা। ঠিক আছে মা, তুমি যেহেতু কইছো তোমার কথা তো আর ফেলতে পারি না। সিদ্দিক কাকা, সুদে আসলে কত হয়েছে আপনার টাকা? 5,500। 5,500? আমার কাছে তো ভাগ্য টাকা নাই, থোড়া 1,000 টাকা নোট আছে, তার মানে 500 টাকা আপনার কাছ থেকে পাবো। 500 টাকা কি ভাঙতি আছে? দেন, আমি 6,000 টাকা নিয়ে দিতেছি। আছে আছে। ইয়াল্লাহ, এতদিন পরে আমার পাওনা টাকা ফেরত পাইতেছি। আল্লাহ বাজান, এই যে ধরো 500 টাকা দাও, নিয়ে আসো। টাকাটা নিয়ে আইসারলেন, দরকার আবার নিবা, সমস্যা কি? হ্যালো, হ্যাঁ টাকা আদায় করছি, সুদ সহ আদায় করছি। সিদ্দিকের টাকা মাইরে খাইবো, এত বড় সাহস? আচ্ছা রাখো রাখো। কি চাচা এতক্ষণ ধরে বয়ে রইছেন? চা পানি কিছু দিমু, খাইবেন? আরে চা পানি কি খামো? লিটনে কই? তারে ঘর থেকে বাড়িতে গাও, এতক্ষণ আগে টাকা নিয়ে আসতে। আমার জামাই ঘরে থাকলে সেন বাইরে আইবো, সে তো ঘরে নাই। ঘরে নাই মানে কই গেছে? আপনার তো 500 টাকা নেওয়ার পর ঘরে গেছে, তারপর ঘরে যায় পিছনে দরজা দিয়ে পলাই গেছে। হ্যাঁ, হায় 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 রে আল্লাহ, আমার সর্বনাশ কইরা গেল গো আল্লাহ। 5,500 তো গেলই, আরো 500 টাকা নিয়ে গেল। ভাই বাসার ভাই, বাড়ি দিকে আসেন আপনারা। কিসে? আপনার উপর থানা করবো, গজব করবো, আপনি পুরো পর গজব করবো। কে কে মানে? আমার টাকা বাইকে গেছে গা, 5,500 তো গেছে, আরো 500 গেছে। শোনো সিদ্দিক, সুদখোর মানুষের কথা কোনোদিন কাজে লাগে নাই, লাগবো না। বাইর যাও তো। এই যে কানে ধরছি, আজকে কেউ টাকা দিব না, সুদের ব্যবসা বন্ধ করে দিল।